বন্ধু আমার বিল দেবে, বন্ধু আমার 20 টাকাটা দিয়ে দিস, ঠিক আছে? দেখি আসার পর একটা জিনিস নোটিস করলাম যে গ্রামীণ পরিবেশ, এই যে মানে ক্ষেতকে ক্ষেত, এই সাইডে শুধু ধান আর ধান। দেন গাইজ জাস্ট দেখুন এদিকে রাস্তাগুলো কতটা খারাপ। ভাই এখানে এসে অনেক অনেক ভালো লাগতেছে, মেনলি গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর। ভাই মানুষ সবাই আমাদের বলে তাকাই আছে, ভাই এরা কি করছে? আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি রোকন টাইগার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনার দোয়া আলহামদুলিল্লাহ। তো গাইজ আজকে চুয়াডাঙ্গায় আছি আজ 2 দিন হলো। আপনাদের ভালোবাসায় আজ আমরা অন্ধ, তাই তো আমার বন্ধু পাগলের বেশি এক ভণ্ড। মন খালি শুধু তুই করে বাদ দেন পাগলের শোক মনে 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 থাক। তো গাইজ আমরা আর বেশি কথা বলবো না, ডিরেক্ট চলে যাব কারবাসডাঙ্গায়। আমরা চলে আসলাম কারবাসডাঙ্গায়, আর মেনলি এটা হচ্ছে কারবাসডাঙ্গার মেন শহর, তাই তো? এন্ড গাইস বেসিক্যালি আমরা আছি দামহুদা বাজারে, আর পাশে আছে ইউনিয়ন পরিষদ। তো এখান থেকে আট কবর হচ্ছে 9 কিলো চলে আসলাম গাইস, মনেই হলো না। তো জুবাইর নানির বাসা এখান থেকে 5 থেকে 6 কিলো। দেন জুবাইর মাস্ক কিনতে গিয়েছে, তো আসুক দেন চলে যাবো। এই যে চলে এসেছে, তো আমরা চলে যাবো নানিদের বাসার উদ্দেশ্যে। ওকে, তো আই হোপ গাইজ আমরা এখন আছি কি গুলবেরি নাকি? হ্যাঁ, কুলগাছি, তাই তো? কুরুলগাছি গ্রামের ভিতরে। আর তোদের নানজারের গ্রামের নাম কি? সদাবাড়ি গুস্তলা মেনলি। সো গাইজ এদিকে আসার পর একটা জিনিস নোটিস করলাম যে গ্রামীণ পরিবেশ, এই যে মানে ক্ষেতকে ক্ষেত, ধানের ক্ষেত, মানে এই সাইডে শুধু ধান আর ধান। দেন তার পাশাপাশি খেজুর গাছও আছে। আর রাস্তাটা খুব একটা ভালো না, গ্রাম এলাকা তো এক এক জায়গায় ভাঙা। দেন গাইজ জাস্ট দেখুন এদিকে রাস্তাগুলো কতটা খারাপ। ভাই এত খারাপ রাস্তাগুলা, কিন্তু গ্রাম সুন্দর, ঠিক আছে, বলবো না যে গ্রাম খারাপ, গ্রাম সুন্দর, বাট রাস্তাগুলা খুবই খারাপ। আমরা চলে এসেছি সদাবাড়ি বস্তলা ফাইনালি। তো এখানে এসে অনেক অনেক ভালো লাগতেছে, মেনলি গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর। কি বলবো, জাস্ট দেখুন ভালো লাগতেছে। আর আরেকটা বিষয় গাইজ, আপনারা যারা সদাবাড়ি বস্তলা থেকে ব্লগটি দেখতেছেন তো প্লিজ ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যা দেখতেছি এদিকে সব খেজুর গাছ। ইনশাল্লাহ নেক্সট বার আসলে যুবাদের নানীদের বাসায় বন্ধু, এবার কিন্তু সামনে শীতকাল চলেই আসছি, ঠিক আছে? খেজুরের রস খেতে আসবো এবং পুকুরে মাছ ধরতে আসবো। পুকুর ভাই সাহেব, আর মানে শুরু থেকে দেখছি শুধু পুকুর ভাই, শেষ নাই। আর খেজুর গাছ, সামনে শীত আইতেছে, ইনশাল্লাহ আসবো খেজুরের রস খেতে। ওকে, তো গাইজ একটা জায়গা থেকে ফ্রেশ হয়ে দেন দোকানে আসলাম কিছু খাওয়া দাওয়া করবো। তার কারণ আমাদের শরীরে প্রচন্ড ক্লান্ত, কারণ প্রায় 30 থেকে 60 কিলো আমরা রাইড দিয়ে আসছি, জুবাইরও সেই একই অবস্থা। আর গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন এখান থেকে বাইর হয়ে জুবাইরের সেই শৈশব গুলা দেখবো, সে ছোটবেলায় কি করতো এবং কি করে এসেছে। আর একটা বিষয় কি, যে মাঝখানে দ্বীপ মতন ছিল আর চারিকলে পানি, মানে ড্যাঙায় ডোবন। দেন ওখানে মতন ছিল, ওরা শৈশবে খেলা খেলতো ফুটবল। বাট এখন ওইটা নাই, ডুবে গিয়েছে অনেক পানির কারণে। আর খুব একটা ক্লিয়ার হইতেছে না, কারণ সূর্যের আলো আসতেছে। তো এই জিনিসটা আমাদের দেখাচ্ছিল, নৌকা থাকলে একটু ঘোরাঘুরি করতাম, বাট নৌকা নাই।
তো কি করব, ভাই বাদের সাথে দেখা করে দেন বাসার উদ্দেশ্যে যেতে হবে, যেহেতু প্রায় 50 থেকে 60 কিলো আসছি জার্নি করে, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দেন আমাদের যেতে হবে। ওকে, তো গাইজ এখন যাওয়ার পালা। সত্যি সত্যি আমার এই সদাবাড়ি বস্তলা গ্রামটি অনেক ভালো লেগেছে। মেনলি এরকম সুন্দর গ্রামীণ পরিবেশ, পুকুর অ্যান্ড খেজুর গাছ খুবই খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আবারও আসবো এবং আমার খুবই ভালো লেগেছে, আরেকবারও বলতেছি। তো গাইজ নেক্সট ব্লগ হয়তোবা ইব্রাহিমপুর আর নাই কি জানো নীলকুঠি আর নাই অরণ্যপাড়, তিনটার ভিতরে একটা আসবে ইনশাল্লাহ নেক্সট ব্লগ। তো গাইজ আপনারা জাস্ট ওয়েট করুন। আর এই ব্লগটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর এখন আমাদের যাওয়ার পালা, বলবো এখন চলে যাব। আর হ্যাঁ গাইজ চলে আসলাম বাসায়। দেন এখন ফ্রেশ ট্রেশ হয়ে অ্যান্ড খাওয়া দাওয়া করে গোসল করে চলে যাব মেহেরপুর, মেনলি আমরা যেখানে থাকি। তো গাইজ প্রায় আনুমানিক আসা যাওয়া 60 থেকে 70 কিলো আসা যাওয়া করলাম এবং আমরা 2 দিন ছিলাম, ভালোই লাগলো। তো ইনশাল্লাহ আবারও যাব আল্লাহ যদি চাই কোনো একদিন। তো গাইজ আমাকে আবার যেতে হবে, কি বলবো, এত কিলো এসে আবার ফের মেহেরপুর যেতে হবে, মানে কি বলবো, আমার জীবনে শুধু প্যারা আর প্যারা। তো এখানে ব্লগটা এন্ড করব। যদি আজকের ব্লগটি ভালো লাগে বা এই ব্লগটি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন। আর ভাই আমার শরীর আর চলছে না, আমি ঘুমাই। তো দেখা কোনো একটি নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।